আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রচন্ড পরিমাণ গরম, তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে কিছু জায়গায় বেশি, কিছু জায়গায় কম আছে। প্রচন্ড গরমে আসলে আমাদের অনেকের অনেক বিভিন্ন ধরনের সমস্যা আছে। আমরা তারা স্টুডেন্ট আছে, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারতেছি না। যারা কর্মজীবী আছে তারা কর্মস্থানে সঠিকভাবে কাজ করতে পারতেছে না। যারা রিক্সা চালক আছে, ভ্যান চালক আছে, গাড়ির ড্রাইভার আছে, দিনমজুর আছে, তারা কাজ করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়তেছে। এটার আর কি ইফেক্ট তার পরিবারের উপর পড়তেছে। এখন এটা আমাদের কিছু করার নাই, কারণ এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ আসলে আল্লাহ তারা প্রদত্ত, কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগটা কেন এসেছে এটা হয়তো বা কারণটা আমরা সবাই জানি। এই দুর্যোগটা মূলত আমাদের অপকর্মের কারণে এসেছে। আমরা প্রতিনিয়ত যে পরিমাণে গাছ কাটা শুরু করছি, যে পরিমাণে বন উজাড় করা শুরু করেছি, আসলে এতে এমনটাই আমরা আশা করি। এর থেকে ভালো হওয়া আমরা আশা করি না। আপনি দেখতে পাবেন যে এখন বিভিন্ন বিভিন্ন এলাকায়, বিভিন্ন জায়গায় বন উজাড় করে গাছ কেটে বড় বড় বিল্ডিং হচ্ছে, ইমারত তৈরি হচ্ছে, বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। সকল বন এখন আমরা উজাড় করে ফেলতেছি। আমরা কি করতেছি? ডিজিটাল বাংলাদেশ করতেছি, উন্নত বাংলাদেশ করতেছি। আমরা উন্নত হচ্ছি, কিন্তু আসলে কিন্তু আমরা অবনতির দিকে যাচ্ছি। একটু চিন্তা করে দেখেন, 2024 সালে আবহাওয়া কিন্তু আপনার 2014 সালে, 2004 সালে আবহাওয়াটা কেমন ছিল? তখন কি এত গরম পড়তো? তখন কি এত দাবদাহ হতো? কিন্তু না, হতো না। 2024 সালের অবস্থা এখন। বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ গাছ কাটা হচ্ছে, যে পরিমাণ কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, যে পরিমাণ বন উজাড় হচ্ছে, তা আশা করা যায় 2034 সালে, 2044 সালে হয়তো বা 44 ডিগ্রি সেলসিয়াস থেকে তখন হয়তো বা 64 ডিগ্রি সেলসিয়াস হয়ে যেতে পারে। বর্তমানে কিন্তু মরুভূমির অঞ্চলের তুলনায় কিন্তু বাংলাদেশে গরম কম না। মরুভূমির অঞ্চলের সমপরিমাণই বাংলাদেশে গরম আছে। এতটা গরমে সকলেরই জীবনযাপন করা অনেক কষ্ট, যেটা আসলে বলে বোঝানোর মতো না। এখন আমাদেরকে মূলত যে কাজগুলো করতে হবে, সেই কাজগুলো আমরা করতেছি না। আমাদেরকে আসলে গাছ লাগানো উচিত এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। আমরা তা করতেছি না। আমরা করতেছি কি? ব্যাঙের বিয়ে দিচ্ছি। রাজশাহী কামারপাড়া গ্রামে ব্যাঙের বিয়ে দিচ্ছে বৃষ্টির জন্য। বৃষ্টি আনার জন্য, গরম কমে বৃষ্টি আনার জন্য রাজশাহী কামারপাড়ায় ব্যাঙের বিয়ে দিচ্ছে। এখন আপনারা বলেন, ব্যাঙের বিয়েতে কি বৃষ্টি এনে দিতে পারবে? অবশ্যই পারবে না। সকল এই সৃষ্টির সকল মালিক আল্লাহ তাআলা। অবশ্যই আল্লাহ তাআলা ব্যতীত কেউ আমাদের এই দুর্যোগ থেকে রক্ষা করতে পারবে না। এখন আমরা যদি ব্যাঙের বিয়ে দিই, রোদে রোদে ডিম ভাজি, দেখতে পারবেন আপনারা কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর নামের এদেরকে কি বলবো, এরা রোদে ডিম ভেজে দেখাচ্ছে। এতে কি আসলে আমাদের কি কোনো উপকার হচ্ছে? হচ্ছে না। একটা কথা চিন্তা করেন, আমরা রোদে ডিম ভেজে ভিডিও করতেছি, আর ওদিকে রিক্সা চালক এই তো প্রচন্ড রোদে ঘাম ঝরিয়ে কষ্ট করে তার পরিবারের জন্য টাকা ইনকাম করতেছে। বিষয়টা আসলে ভালো দেখায়। আর যে মূল যে বিষয়টা, আমরা বৃষ্টির জন্য কি করতেছি? ব্যাঙের বিয়ে দিতেছি রাজশাহীর কামারপাড়া গ্রাম। আসলে এখন আমাদের আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত, আল্লাহর কাছে করুণা করা উচিত। আল্লাহ, যে তুমি আমাদেরকে এই দুর্যোগ থেকে রক্ষা করো। তুমি আল্লাহই একমাত্র পারে যে আমাদেরকে এই দুর্যোগ থেকে হেফাজত করতে। আসলে আমরা এটা না করে আমরা করছি উল্টোটা। আমরা কি করতেছি? আমরা করতেছি ব্যাঙের বিয়ে। এই সব কিছু কিছু কারণের জন্য আসলে আমাদের আবহাওয়া ধীরে ধীরে খারাপ হচ্ছে। আর আপনি আরেকটা জিনিস দেখবেন, বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ীরা এই গরমকে পুঁজি করে, এই দাবদাহকে পুঁজি করে তারা তাদের ব্যবসায় অনৈতিক ভাবে ব্যবসা করে যাচ্ছে। আপনি একটু খেয়াল করে দেখবেন, যে ফ্যানটা আপনি গত বছর 1000 টাকায় কিনেছেন, সেই ফ্যানটা এই বর্তমান সময়ে কিনতে গেলে 1200 টাকা নেবে। যে ফ্যানটা আপনি গত বছর 1000 টাকা ক্রয় করেছেন, সেটা এখন ক্রয় করতে গেলে 1200 টাকার অধিক নেবে। একটা এসি কিনতে যাবেন, আগের তুলনায় 20% দাম বাড়িয়ে ফেলেছে তারা। সব জায়গা সিন্ডিকেট ভাই, সব জায়গা। খালি একটু জিনিস হিসাব করেন যে সামান্য একটু গরম পড়েছে, এই গরমেই আমরা মানুষকে কি করতে পারি? আমরা মানুষকে হেল্প করতে পারি যে এত গরম পড়েছে, আমরা অল্প ব্যবসা রাখি, অল্প ব্যবসা রেখে আমি তাদেরকে প্রোডাক্টটা দিই, যাতে করে তারাও গরমে একটু স্বস্তি পায় বা আরাম পায়। আমরা তা না করে করতেছি কি, অসাধু ব্যবসায়ীরা, সকল ব্যবসায়ী না, অসাধু ব্যবসায়ীরা কি করতেছে? আরো দাম বৃদ্ধি করে দিচ্ছে। এটাই তাদের ব্যবসার সুযোগ। আসলে এইসব কারণেই আল্লাহ আমাদের উপরে গজব নাজিল করে। আল্লাহ আমাদেরকে বিভিন্ন ধরনের পরীক্ষা দেয়। এখন এইসব গজব থেকে, এইসব দুর্যোগ থেকে আমাদের বাঁচার
বাঁচার একটাই উপায় আছে, সেটা হলো আল্লাহর কাছে করুণা করা। আর একটা উপায় হলো গাছ লাগান, গাছ লাগান, পরিবেশ বাঁচান। আর এখন আমরা করতেছি কি, গাছ কাটি বাড়ি করি। আমরা এখন বর্তমানে গাছ কেটে পরিবেশ বাঁচানোর চেষ্টা করি, কিন্তু বাস্তবে গাছ কেটে পরিবেশ বাঁচানো যায় না। পরিবেশ বাঁচানোর জন্য গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই উক্তিটাই খাটে, এই উক্তিটাই প্রয়োজন। এখন আমাদের সকলের বেশি বেশি করে গাছ লাগানো উচিত। হ্যাঁ, গাছ লাগালে এখনই তাপমাত্রা নির্দিষ্ট স্থানে চলে যাবে না বা স্বাভাবিক হয়ে যাবে না, হবে 5 বছর 10 বছর পরে গাছগুলো বড় হবে, তখন আস্তে আস্তে তাপমাত্রা বড় হবে, তাপমাত্রা স্বাভাবিক স্থানে আসবে। আর তাপমাত্রা এতটা অস্বাভাবিক একবারে হয়ে যায়নি, ধীরে ধীরে হয়েছে। তাপমাত্রা মূলত দীর্ঘ 30-40 বছরের গড় আবহাওয়ায় জলবায়ু পরিবর্তন হয়। আর জলবায়ু পরিবর্তনের কারণে এমন আর কি বৈশ্বিক উষ্ণতা দেখা দিচ্ছে বা এত তাপমাত্রা দেখা দিচ্ছে। তো এই এখন আমরা গাছ লাগালে হয়তো আমরা সুফলটা এখনই পাবো না, পাবো 2 বছর পর, 5 বছর পর, 10 বছর পরে আমরা এই সুফলটা পাবো। তাই আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে আর আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যেন আল্লাহ আমাদেরকে এই দুর্যোগ থেকে রক্ষা করে, আমাদেরকে হেফাজত করে। ব্যাঙের বিয়ে দিয়ে নয়, অবশ্যই ব্যাঙের বিয়ে এখানে কিছু করতে পারে না। ব্যাঙের বিয়ে দিলে যে বৃষ্টি আসলে আসলে এমনটা না। আল্লাহ যদি চায়, আল্লাহ ব্যাঙের বিয়ে ছাড়াই বৃষ্টি দিতে পারবে। আর আল্লাহ যদি চায়, ব্যাঙের বিয়ে আপনি 1000 বার দিলেও আল্লাহ বৃষ্টি দিবে না। তো এখন এই আমাদের অপসংস্কৃতি থেকে বের হয়ে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত, আল্লাহ অনুগ্রহ কামনা করা উচিত, যাতে করে আল্লাহ আমাদের প্রতি রহমত বর্ষণ করে এবং আমাদের দিকে সুদৃষ্টিতে তাকায়।